হ্যালো ফ্রেন্ডস, আমরা আছি বর্তমান নগাঁও, যেটা 10 রিপেন রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে কিন্তু আছি পুরো ফ্যামিলি নিয়ে, দুই মেয়ে, আমি মনিকা আছি। তো আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তো আমার তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলাম। তো আমরা আছি বর্তমান 10 রিপেন রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে আজকে রাত্রে খানার জন্য আলিশা আপ্যায়ন করলো যে পাপা আমি চলো আজকে আমরা কিন্তু রাত্রে রেস্টুরেন্টে খানা খাইবো। কারণ আলিশা আমাদের সাথে থাকে না, আলিশা থেকে হোস্টেলে থাকে। তো কালকে আসছে আলিশা। তো আলিশা বললো যে সবাই আমরা একসাথে আজকে বাইরে খানা খাবো, রেস্টুরেন্টে খানা খাবো। তো তার ইচ্ছা পূরণ করার জন্য তো আজকে আমরা রাত্রে কিন্তু চলে এলাম আমাদের নগাঁও শহরের একদম মাঝামাঝি হবরগাঁও স্কুলের সামনে, যেটা আপনার 10-11 রেস্টুরেন্ট। এটা খুব ভালো, খুব ইউনিক। এখানে খানাটা কিন্তু খুব ভালো। তো আমরা কিন্তু 10-11 রেস্টুরেন্টে আমরা কিন্তু প্রিফার করলাম যে আজকে রাত্রের জন্য আমরা কিন্তু 10-11 রেস্টুরেন্টে যাব। তো আলহামদুলিল্লাহ আশা পূরণ হলো। তো আমরা কিন্তু সবাই আয় পেলাম 10-11 রেস্টুরেন্টে। আমরা এটা আয়া বসার লগে লগে আমাদেরকে মেনু দেওয়া হলো যে আপনারা কী কী খাবেন, কি আপনারা অর্ডার করেন। তো আমরা এটা 10-11 রেস্টুরেন্টের মেনু। আমরা মেনু দিকে হেরে অর্ডার দিলাম চিকেন কড়াই আর নান রুটি, কারণ আলিশা কিন্তু নান রুটি খুব ভালো পায়। তো তো আজকে কিন্তু চিকেন কড়াই আর নান রুটি, আর এটা কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। এটা আমি বলে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু নান রুটির সাথে চিকেনটা কিন্তু বহুত পছন্দ করে আর খুব ভালো পায়। তো আমিও আজকে আলিশা করে যে চলো আজকে নান রুটি খাই, অন্য কিছু খাবো না, ভাত চাত খাবো না, ভাত তো খাই সবসময়। তো আজকে নান রুটি দিয়ে হারে চিকেন কড়াই খাবো। তো আলহামদুলিল্লাহ সেই মতোই আজকে অর্ডার দেওয়া হলো। তো আমরা কিছু সময় অর্ডার দেওয়ার পরে হয়তো 15-20 মিনিট সময় লাগে। তো আমরা অল্প সময় ওয়েট করার জন্য গল্প সল্প করলাম। তার সাথে সাথে কিন্তু আমাদের খানা কিন্তু রেডি হয়ে গেলো। তো আমি অর্ডারে বললাম যে দাদা অল্প সার্ভ করে দেওয়ার জন্য। তো অর্ডারে কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে সমানভাবে সার্ভ করে দিয়েছে। আর বাকি পরে কার কী লাগে কিন্তু ওটা নিজে নিজে লয়ে নিলে সমস্যা নাই। তো আমাদের যে বাটার নানটা আয় পড়ছে, চিকেনটা আয় পড়ছে, কিন্তু সব রেডি, পেঁয়াজটা সালাদ মালাদ সব কিছু রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন কিন্তু খানার সব কিছু আয় পড়ছে, যদি তার বেশি দেরি করব না, কারণ এখন রাত্রে কিন্তু মোটামুটি 8:30 বা 15টা হয়ে গেছে অনুমান। তো যাই না হোক, তো এই কম্পোজিশনটা কিন্তু সবাই কিন্তু খুব ভালো পায়, খুব পছন্দ করে। এটা নতুন কিছু না। তো আসলে তো বড় কথা হলো যে আলিশা থাকে বাহিরে। তো তার নিয়ে কিছু সময় দিতে হয়। আর আমি একটা কথা সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরো পরিবার সাথে নিয়ে সবাই তো নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকেন, চাকরি বাকরি, কোর্ট কাছারি বা কোম্পানি বা যেই কর্মই করেন, কিন্তু সবাই তো ব্যস্ততা থাকেন। ব্যস্ততার ভিতর দেও কিন্তু যাতে সবাই যাতে নিজের পরিয়ালদের নিয়ে হারে অল্প সময় দিতে পারেন, তার জন্য আমি সবাইকে একটা অনুরোধ জানালাম। কারণ তারাও কিন্তু বিচারে যে ঘরের যে মিসেস বা বাচ্চা, তারাও কিন্তু বিচারে যে আমরা কিছু সময় একসাথে কাটাই। কারণ বহুত করে মা বা বাবা তারা কর্মসূত্রে কিন্তু সময় দিতে পারে না। তো এটা কিন্তু আমার তরফ থেকে সবাইকে রিকোয়েস্ট হলো, সবাই কিন্তু নিজের পরিয়ালটা কিছু সময় দিবেন। তো আমিও আজকে যিনি পারছি কিন্তু ব্যস্ততার মাঝে দিয়েও কিন্তু আমি আজকে তারা সময় দিতে হয়েছে, কারণ সময় দিতেই লাগবো। কারণ সবাই কিন্তু একসাথে যে যে আনন্দটা বা একসাথে খানা ঘোরা কিন্তু খুব ভালো লাগে। তো যাই না হোক, সবাই কিন্তু খুব করবেন, নিজের পরিয়াল নিয়ে হেরে একসাথে সময় দেওয়ার চেষ্টা করবেন। যারা থাকেন আর কি, যারা বাইরে থাকেন তারা কথাটা আলাদা। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের মোটামুটি বেশি দেরি করবো না। আমাদের সিম্পল খানা কিন্তু হয়ে গেছে খুব কম সময়ের ভিতরে। আর আমরা কিন্তু খানা খেতে খুব ভালো হয়েছে। তো আমরা যেটা 10-11 রেস্টুরেন্টটা, আমরা কিন্তু এটা কিন্তু ফার্স্ট প্রিফার করি। এটা খানা কিন্তু খুব ভালো, খুব বঢ়িয়া খানা। আর যারা ধরেন নগাঁও আছেন তারা একবার চেষ্টা করবেন। যারা নগর বাইরে থাকেন তারা যদি নগাঁও আসা হয়, তাহলে 10-11 রেস্টুরেন্টে কিন্তু আপনারা একবার খাওয়ার জন্য এর যে টেস্টটা লওয়ার চেষ্টা করবেন। আর আমাদের মোটামুটি আজকে রাত্রে খানা হয়ে গেল। আর আমরা কিন্তু এখন চলে যাব, কারণ আলিশার কিছু কেনাকাটাও আছে। তো এটা করতে করতে কিন্তু রাত্রে হয়তো 10টা-11টা হয়ে যাব। তো আলিশা কিন্তু আর 2 দিন পরে চলে যাব। তো তার নেহারে আজকে আমরা কিন্তু খুব খুশি, খুব এক্সাইটেড, খুব ভালো লাগলো। তো আশা করি আমার ভিডিওটা কীরকম লাগছে নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্টে। যারা ছেলে মেয়ে বাইরে থাকে তারা হয়তো বহুত চিন্তা থাকে ছেলে মেয়ে নিয়ে হাইরে। তো যাই না হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই যাতে আমার পরিয়ালটা যাতে ভালো থাকে, আর আলিশাও যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে। তো এখানে বর্তমানে এই ক্লাস 9-এ। তো সবার কাছে থেকে আমার অন্তিমবারের মতন
আশা রইল যে আপনারা সবাই দোয়া করবেন, প্রার্থনা করবেন যাতে আমার ফ্যামিলিটা, পরিবারটা যাতে খুব ভালোভাবে চলে বা ভালোভাবে থাকতে পারি আর কি। তো এই পর্যন্তই আমার ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ ভিডিও লম্বা করলে হয়তো বহুত অসুবিধা পায়। আর এদিকে মনিকা হাত চা ধুয়ে লেছে, তারাও খানা শেষ। আমি তো সবার আগে শেষ করে লেছি। তো আলিশা এই বিল নিয়ে যাইতেছে। তো আলিশা আজকে বিল আলিশা দিব এরকম মানে লাগতেছে যে আলিশাই সব দিয়া দিব, কিন্তু না, আমি আছি তার পাশে, আমি আছি। যে পাপা থাকে পাশে, তা তো আর কারো কোনো সমস্যা নাই। তো আলিশা কিন্তু একদম দৌড় দিয়ে গেছে, যেরকম লাগে যে আলিশা বিল দেবে, কিন্তু না, আমি আছি সাথে। তাই তার মনে খুব সাহস। তো আলহামদুলিল্লাহ, কীরকম বুঝে ভিডিওটা আপনারা নিচে কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আর একটা সবাইকে অন্তিমবারের মতো রিকোয়েস্ট, সবাই কিন্তু নিজের পরিবারের সময় দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা কীরকম লাগলো জানায়েন। আর ট্যান্ডারিমের খানা কিন্তু খুব ভালো, টেস্টি। আজকের জন্য রাখলাম, আল্লাহ হাফিজ।